বিএলও আপনার এসআইআর ফর্মটি নিয়ে যাওয়ার পর সাবমিট করলো কিনা সেটি আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি নিজে কিভাবে চেক করবেন যে আপনার এসআইআর যে ফর্ম ইনফরমেশন যে ফর্মটি সেই ফর্মটি আপনার পোর্টালে সাবমিট হয়েছে কিনা সেটা আপনি নিজে চেক করুন। চেক না করলে হয়তো সাবমিট না করলে আপনি নিজে সাবমিট করতে পারবেন। তো চলুন আমরা কিভাবে নিজে দেখবেন যে আপনার ফর্মটি সাবমিট হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন আপনি কম্পিউটার অথবা নিজের মোবাইল দিয়ে সেই বিষয়টি পুরো দেখাবো। আপনার এসআইআর ফর্মটি সঠিকভাবে সাবমিট হয়েছে কি না সেটা দেখার জন্য আপনাকে গুগল ওপেন করতে হবে। আপনি মোবাইল থেকে করেন অথবা কম্পিউটার থেকে করেন। আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, সেখানে গুগল এই অপশানটি খুলবেন। খোলার পর সার্চ বাক্সে সার্চ করবেন ভোটার ভোটার সার্ভিস পোর্টাল, এই যে অপশানটি এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে একটা লিঙ্ক থাকবে ভোটার্স ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই যে অপশানটি প্রথম লিঙ্কে এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেটি ওপেন হয়ে যাবে। এটা ওপেন হয়ে গেলে আপনারা দেখতে পাবেন ডান দিকে কর্নারে লগ ইন অপশান থাকবে, লগ ইন আর সাইন আপ। তো আপনার যদি সাইন আপ করা না থাকে তো সাইন আপ করবেন। তো আমার সাইন আপ করা আছে, একই প্রসেস, সেমন কোনো সমস্যা নেই। সাইন আপ করতে গেলে, লগ ইন করতে গেলে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা দেবেন আর ক্যাপচা দেবেন, তাহলে এটা এখানে লগ ইন হয়ে যাবে। তারপরে ওটিপি আসবে, ওটিপি ভেরিফাই হলে আপনার এখানে লগ ইন হয়ে যাবে। তো আমি এটা লগ ইন করে নিচ্ছি, তারপর আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, সম্পূর্ণরূপে লগ ইন হয়ে গেলে আপনারা দেখতে পাবেন ডান দিকে একটি নাম লেখা থাকবে, আপনার যে নামটি দেওয়া থাকবে সেই নামটি লেখা থাকবে। তারপর নিচে একটি সার্ভিস বলে একটা অপশান আছে, সেই অপশানের মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে এই জায়গাটায় ফিল ইনফরমেশন ফর্ম, এই যে এই অপশানটা প্রথমে দেখতে পাবেন ডান দিকে কর্নারে। তার নিচে থাকবে সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর। আপনি মোবাইল থেকে দেখলে হয়তো একটু এদিক ওদিক থাকবে, আপনি একটু খুঁজে দেখে নেবেন। তো ফিল ইনফরমেশন ফর্ম এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন এখানে যে স্টেট, সিলেক্ট স্টেট বলে একটা অপশান থাকবে। এখানে আপনি আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনার একটা এপিক নাম্বার দিতে হবে। তো আমি এখানে একটা এপিক নাম্বার দিয়ে দেবো, তারপরে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফর্মটি আপনি ফিল আপ করবেন। এখানে আমি একটা এপিক নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে দেওয়া হয়ে গেলে আপনারা এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে দেখবেন এখানে লেখা থাকবে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড ফর মোর ডিটেলস কারেক্ট ইওর বিবলো। অর্থাৎ আপনার ফর্মটি এখানে সাবমিট করা হয়ে গেছে। আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই লেখাটি থাকবে, এই লেখাটি থাকলে আপনি জানতে হবে আপনার ফর্মটি সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি। আপনার আর কোনো টেনশনের দরকার নেই। আর যদি এখানে সাবমিট না করা হয়ে থাকে তো আপনি এখানে কিভাবে ফর্মটি আবার নতুন করে অনলাইন করবেন সেটি প্রসেস আমরা এই চ্যানেলে ভিডিওতে দেওয়া রয়েছে। তো আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন ভিডিওগুলি, তো ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো ভিডিওটি ভালো লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।